يوم الدين وبعد. عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يجرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة. قال تعبد الله ولا تشرك به شيئا وأن تقيم الصلاة المكتوبة وأن تؤتي الزكاة المفروضة وتصوم رمضان. قال والذي نفسي بيده لا أجد ولا أجد شيئا ولا أنقص منه. فلما ولى قال النبي صلى الله عليه وسلم من شره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري ومسلم. বনগাঁও ফুটবল মাঠে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের মহাজ্জাজ মহতারাম সম্মানিত সভাপতি, সহসভাপতি সাহেবান, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুযোগ্য সঞ্চালক, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি প্রায় 15 থেকে 17 বছর পরে কোনো শর্ত ছাড়াই লিখিত অলিখিত, দৃশ্যমান অদৃশ্যমান অনেক হুকুম ছাড়াই খোলা ময়দানে খোলা মনে দিনের কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাহবুদের বারগাহে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি নিজের জেলা ছাড়া বাগের জেলাতে গেলে যারা সেই সময় ক্ষমতায় ছিল তারা আমাদের যাবতীয় বায়োডাটা সংগ্রহ করত, ভোটার আইডি থানাতে দিয়ে সেখান থেকে অনুমতি নিয়ে তাদের কাছে লিখিত মুসলেখা দেওয়ার মাধ্যম দিয়ে বক্তব্য রাখা সম্ভব হতো। কিছু সময়ের জন্য হলেও যে আল্লাহ ওই পরিবেশ থেকে, ওই জুলুমবাজদের খপ্পর থেকে বাঁচিয়ে মুক্ত মনে দিনের আলোচনায় বসার তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুদের বারগাহে সেজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত উদ্ভাসিত হোক আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
আমরা আবারও সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, অনেক দূরের পথ এখান থেকে যেতে হবে। ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাঙ্ক্ষিত সময় পর্যন্ত হয়তোবা থাকা সম্ভব হবে না। তবে আলোচনার প্রারম্ভেই বিনয়ের সাথে অনুরোধ করব, আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আজকে এখানে কোনো মেলা খেলার আয়োজন ছিল, সেখানে কিছু সংখ্যক লোক আসবে, এই উপলক্ষে আমরা তাদের কাছে দিনের কিছু কথা পৌঁছে দেব। আসলে কি তাই? না, পরিবেশ বলছে এটা। আমি সংক্ষিপ্ত আলোচনায় বিনয়ের সাথে অনুরোধ করব, যারা ঘোরাফেরা করছেন অনুগ্রহ করে বাকি সময় বসে আলোচনা শোনার চেষ্টা করুন। মা বোনদের অনুরোধ করব, আপনাদের কণ্ঠের আওয়াজ পর্দার অন্তর্ভুক্ত। বক্তৃতা শুনতে এসেছেন নফল, আর পর্দা লঙ্ঘন করে বেলাল্লা বেহায়াপনার মতো চলছেন, এরা ফরজকে লঙ্ঘন করে। অতএব এই ফরজকে লঙ্ঘন করে বক্তৃতা শুনতে আসা আপনার জন্য মোটেও ঠিক হয়নি। আপনাকে অনুরোধ করব, আমি আশা করি আপনার বৈধ অভিভাবক আছেন, আপনার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আপনি ভদ্র ঘরের সন্তান। আপনি আপনার ভদ্রতা রক্ষা করে জনগণের সামনে চলাফেরা পরিহার করে সুন্দর ব্যবস্থাপনা করা আছে আপনাদের মাহফিল শোনার, ওখানে বসেই বাকি সময় কাটাবেন, এটা আমাদের আন্তরিক প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ মাহফিলে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইমামদের দৃষ্টিতে আহলে হাদিস। ইমামদের দৃষ্টিতে আহলে হাদিস কেমন, এ সম্পর্কে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাজিরগণ, তোমরা শোনো, মানুষ যখন 5টি পাপ করবে, এই 5টি পাপের কারণে তাদের উপর 5টি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যাতে আমাদেরকে ওই শাস্তিটা না দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার বৃদ্ধি পাবে, তখন ওই জাতির মধ্যে অনেক অচেনা, অজানা, অশোনা রোগের প্রাদুর্ভাব ঘটবে, যে রোগের নাম বাপদাদারা কেউ শোনেনি। মানুষ সমাজে আমরা বসবাস করি, আজকে সারা পৃথিবীর অধিকাংশ মানুষ এইডসের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত। এই ব্যাধিটা মূলত জেনা ব্যভিচারের ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, নির্লজ্জতা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, জেনা ব্যভিচার বেড়ে যাবে, তখন এই সমাজের মানুষের উপরে অসংখ্য নিত্য নতুন অসুখের প্রাদুর্ভাব ঘটবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতি তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাপে ওজনে কারচুপি করবে, মেপে নেওয়ার সময় 52 কেজিতে মন নিবে, আর বিক্রি করার সময় 37 থেকে 38 কেজি মনে বিক্রি করবে, মানুষকে যখন এইভাবে ঠকাবে, প্রতারণা করবে, আল্লাহর নবী বলেছেন,
তখন তাদের উপরে খাদ্যের সংকট দেখা দিবে। আর শাসন যারা করবে, রাষ্ট্র যারা চালাবে, দেশ যারা চালাবে, তারা জনগণের উপরে অত্যাচার করবে। আজকের বাংলাদেশের পরিস্থিতি এই হাদিসের আলোকে বাস্তবতার প্রমাণ করে। মানুষ, আমরা এমন কোনো জায়গা নেই যেই জায়গাতে মানুষের সাথে সদাচরণ করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সততা অবলম্বন করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে বৈধ করেছি, হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছি। আমি আল্লাহ ব্যবসাকে বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। ভালো ব্যবসা মানুষ যখন প্রতারণার দ্বারা করতে শিখেছে, মানুষ যখন তার বৈধ ব্যবসার ভিতরে ভেজাল দেওয়া শুরু করেছে, মানুষ যখন তার বৈধ ব্যবসাতে ওজনে কম বেশি করতে শিখেছে, তখন খাদ্যের অভাব দেখা দিয়েছে। আমার আপনার দৃষ্টিতে খাদ্যে ভেজাল দিয়ে ওজনে কারচুপি করে আমরা আমাদের ব্যবসায় লাভ বাড়াই, উন্নতির শিখরে পৌঁছে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের খাদ্যের সংকট দেখা দেয়, মানুষ খাদ্যের অভাবে পড়ে, এবং এই অভাব পূরণ করতে গিয়ে যারা রাষ্ট্র চালায়, দেশ চালায়, এরা সেই দেশের জনগণের উপরে অত্যাচার চালায়। আজকে দেখেন, দেশের রাস্তাঘাট 1.5 থেকে 2 ফিট উঁচু করে খোয়া, বালি, রড, সিমেন্ট দিয়ে বানানো। আজকে দেখুন, প্রায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি 3 তলা 4 তলা বিল্ডিং দ্বারা সুসজ্জিত করা হয়েছে। পদ্মা সেতুর বুকে নিজস্ব অর্থায়নে সেতু বানানো হয়েছে। যমুনা ব্রিজের পাশাপাশি দ্বিতীয় রেল সেতু নির্মাণ করার কাজ প্রায় শেষের পথে। সব কিছুর দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় দেশ অনেকটা উন্নতির দিকে এগিয়েছে। এটাও বাস্তবতা। তারপরেও এই সমস্ত কাজগুলিতে আঞ্জাম দিতে গিয়ে বিদেশ থেকে যেই পরিমাণ ঋণ সহায়তা গ্রহণ করা হয়েছে, তার ডবল দেশ থেকে চুরি করে পাচার করা হয়েছে। চুরি করা সম্পদগুলি, পাচার করা সম্পদগুলি দেশে যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশ যত দেশের কাছে ঋণগ্রস্ত, ওই সমস্ত দেশের ঋণ পরিশোধ করার পরেও সম পরিমাণ টাকা পয়সা উদ্বৃত্ত থেকে যাবে। তার মানে বোঝা যাচ্ছে, এতখানি লুটপাট, দুর্নীতি, মারামারি, হানাহানি, লুটতরাজ করার পরেও দেশ চরম উন্নতির শিখরে। কিন্তু উন্নতির দাবিদার, ভাগিদার, সুফল যারা ভোগ করার কথা, তারা কেউ ভোগ করতে পারে নি। ভোগ করেছে হাতে গড়া কয়েকজন চোর, ইতর, বদমাশ শ্রেণীর মানুষ, যাদের থাকার জায়গা এ দেশের মাটিতে হয় না। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যেই জাতির লোকেরা তাদের ওজনে কম দিবে, মাপে কম দিবে, তখন সেই জাতির লোকেরা খাদ্য সংকটে পড়বে। আর তাদের যারা নেতৃত্ব দিবে, তাদেরকে যারা চালাবে, তারা অত্যাচার চালাবে এই জনগণের উপরে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন যেই জাতির লোকেরা তার টাকা পয়সার যাকাত দিবে না, উৎপাদিত ফসলের ওসর যাকাত দিবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। আপনার ধারণাতে আমি ওসর দেই না, যাকাত দেই না, কোনো কিছু দেই না, আল্লাহ তার পরেও বৃষ্টি বর্ষণ করেন। আপনার কাছে সন্দিহান এই হাদিসটা, তাহলে আল্লাহর নবী কি মিথ্যাই বলেছেন? নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যেই জাতির লোকেরা ওসর দিবে না, যাকাত দিবে না, আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। আমি যাকাত দিই না, আপনি ওসর দেন না, তারপরেও আল্লাহ বৃষ্টি বর্ষণ করান কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে চতুষ্পদ কিছু জন্তু আছে, কুকুর আছে, শুকুর আছে, বানর আছে, গরু ছাগল আছে, এদের কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। বহু হাজী সাহেব আছে যারা তাদের ফসলের যাকাত ওসর দেয় না, এই হাজী সাহেবের জন্য বৃষ্টি হয় না, বৃষ্টি হয় কুকুর আছে বলে কুকুরের জন্য। অনেক ধনী মানুষ আছে যারা তাদের উৎপাদিত ফসলের ওসর যাকাত বের করে না, ওই ধনী মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেন না। আল্লাহ শুকর পৃথিবীতে আছেন বলে ওই শুকরের কারণে বৃষ্টি দেন। যাদের টাকা পয়সা থাকার পরেও ওসর যাকাত দেয় না, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, এরা শুকরের চাইতেও নিকৃষ্ট। কারণ কুকুর শুকরের কারণে আল্লাহ তার রহমত করুণা বর্ষণ করেন পৃথিবীতে, কিন্তু যাকাত ওসর অনাদায়ী ধনীর জন্য, বড় লোকের জন্য, হাজির জন্য পৃথিবীতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন না। অতএব তাহাজ্জুদ পড়ে কপালে দাগ তুলেছেন, ওসর যাকাত দেন না, আপনি কোটি কোটি টাকার সুদের ব্যবসা করেন, মানুষকে কর্জ দেন না, অসহায়দের সহযোগিতা করেন না, ইয়াতীমদের দেখভাল করেন না, এই অর্থই আপনার দুনিয়া পরকালে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এমন কোন জাতি নেই, ধর্ম নাই, যেই জাতি ধর্মের লোকেরা সুদখোরদের পছন্দ করে। ইহুদিদের কাছে ঘৃণিত সুদখোর, খ্রিস্টানদের কাছে ঘৃণিত সুদখোর, সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণিত সুদখোর। এমনকি আবেগের বশবর্তী হয়ে মানুষ বলেছে, গরু লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গিয়ে এই লাঙ্গলটা যখন গরুর পায়ে বেঁধে ঘা হয়, এই ঘা নাকি কোনো চিকিৎসায় ভালো হয় না। মুরব্বীরা বলে থাকেন, তবে অনেকে বলেছেন এই ঘায়ে এক সময় পোকা ধরে, কোনো চিকিৎসাতে পোকা সরে না। তদবির হলো একটাই, যদি প্রসিদ্ধ বিখ্যাত কুখ্যাত কয়েকজন সুদখোরের নাম পড়ে ওই ঘায়ে ফু দেন, তাহলে পোকা ওখান থেকে সরে যাবে। মানে সুদখোর এত নিকৃষ্ট, সুদখোর এত খারাপ, সুদখোর এত ইতর, সুদখোর এত ছোট লোক, যাতে আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি পোকামাকড়ও ঘৃণা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সুদকে বর্জন করার চেষ্টা করুন, যাকাত প্রথা চালু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে শাসন করাবেন অমুসলিমকে দিয়ে। লক্ষ কোটি মুসলিম থাকবে পৃথিবীতে, নেতৃত্বে কারা আছে? কথা বলেন, নেতৃত্বে কারা আছে? শাসন কারা করে? মুসলিমদের উপরে অত্যাচার কারা চালায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের এই পরিণতি ভোগ করতেই হবে। কারণ আমরা যখন রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াতে, আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে যারা এসেছিলেন, এখন যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলের রূহকে একত্রিত করে জিজ্ঞেস করে জানতে চেয়েছিলেন, আনা রাব্বুকুমুল আলা, বলো তো আমি কি তোমাদের রব নই? তখন আমরা স্বীকৃতি দিয়ে এসেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা পৃথিবীতে আসলাম অসহায় হালাতে, শক্তিমত্তায়, বুদ্ধিমত্তায়, অর্থ সম্পদে পরিপক্ক হলাম, তখন আল্লাহর সাথে করা ওই ওয়াদাটা বেমালুম ভুলে গেলাম। যার শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের চাপিয়েছেন আমাদের উপরে, খ্রিস্টানদেরকে চাপিয়েছেন আমাদের উপরে। আমরা যদি সেই অঙ্গীকার পালনে বদ্ধপরিকর হই, আবার যদি ফিরে যায় ওহির পতাকা তলে, আমাদের হারানো মর্যাদাকে আবার ফিরে পাওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জনগোষ্ঠী, যেই শাসকেরা যতদিন তার দেশ না চালাবে, রাষ্ট্র না চালাবে আল্লাহর বিধান অনুযায়ী, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির মধ্যে গৃহযুদ্ধটা চালু রাখবেন,
এই যুদ্ধ দোয়া পড়ে শেষ করা যাবে না। আমার সাথে আপনার দ্বন্দ্ব কেন? মুসলিমদের সাথে মুসলিমদের গন্ডগোল কেন? এই গৃহযুদ্ধ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী দেশ পরিচালনা করবে না, শাসন ব্যবস্থা কায়েম করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্যে গৃহযুদ্ধ চালু রাখবেন। এই যুদ্ধ শেষ হবে না। আপনি দোয়া করলেও হবে না। এটা পাওয়ার, এটা অর্জন করার, এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র শুধুমাত্র একটাই পথ, সেটা হলো কোরআন হাদিসের বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করা। হিন্দু ভাইদের যদি জিজ্ঞেস করা হয়, বলুন তো কোরআন হাদিসের বিধান কেমন, তারাও বলেন এটা সুন্দর। আপনাকেও যদি বলি কেমন, আপনিও বলেন সুন্দর। সবাই বলি সুন্দর, তাহলে মানি না কেন? কথা বোঝাতে পারেনি? সবার কাছে কোরআনের বিধান ভালো, সবার কাছে হাদিসের বিধান ভালো, কিন্তু আমরা মুখে বলি ভালো, কিন্তু কেউ, কথা বলেন, কেউ মানি না। মানি না কেন? এর জবাব একটা, কোরআন হাদিস মানলে মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারে না। মানুষ যেহেতু নিজের ইচ্ছা ছাড়া চলতে রাজি নয়, এজন্য তারা কোরআন হাদিস মানতে চায় না। বোঝাতে পারেনি? কোরআন হাদিস মানলে একজন মুসলমান সুদ খেতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ ঘুষ খেতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ মিথ্যা বলতে পারে না। কোরআন হাদিস মানলে একটা মানুষ খাদ্যে ভেজাল দিতে পারে না। কোরআন হাদিস মানলে একজন ব্যবসায়ী প্রতারণা করতে পারে না। কোরআন হাদিস মানলে একজন মানুষ তার পিতামাতার প্রতি অসম্মান করতে পারে না। এক কথায় কোরআন হাদিস মেনে চললে মানুষ তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে না, চলতে পারে একমাত্র কোরআন আর হাদিসের বিধান অনুযায়ী। মানুষ আমরা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চাই, এজন্য কোরআন হাদিসের বিধানকে ভালো বললেও আমরা মানতে নারাজ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিরাট একটা তফাৎ থেকে গেছে। এই সমাজের দ্বন্দ্বের পিছনে, সমাজের বিদ্বেষী মনোভাবের পিছনে এক একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজের মানুষের কাছে আমরা যখন দাওয়াত পৌঁছে যায়, একটা দলের নীতি আদর্শের সাথে আর একটা দলের নীতি আদর্শের অনেক বৈপরীত্য দেখা দেয়, তখনই আমরা একজন আর একজনকে মেনে নিতে চাই না, তখনই যাবতীয় গন্ডগোল এখান থেকে শুরু হয়। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই জানব আহলে হাদিস কি। আহলুল হাদিস আরবি দুইটি শব্দের সমন্বয়ে একটা বাক্য। ফার্সিতে আহলে হাদিস আর আরবিতে আহলুল হাদিস। আহলুন মানে পরিবার, অনুসারী, যারা মেনে চলে। আর হাদিস মানে কথা, খবর, সংবাদ, বাণী, পুরাতনের বিপরীত অর্থাৎ নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, বলেছেন, মৌন সম্মতি দিয়েছেন, সেটা হলো হাদিস। অর্থাৎ যারা কোরআন এবং হাদিস মেনে চলে তারাই হলো আহলে হাদিস। এক কথায় সার্বিক জীবনে নারী হোক পুরুষ হোক, যে যেখান থেকে কোরআন এবং সহিহ হাদিস যারা নিঃশর্তভাবে মেনে চলে তারাই হলো আহলে হাদিস। যে যেখান থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যারা নিঃশর্তভাবে মেনে চলার চেষ্টা করে তারাই হলো আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, এই আহলে হাদিস সম্পর্কে আমরা দেখব ইমামদের উক্তি। আমরা জানি উল্লেখযোগ্য বিশিষ্ট চারজন ইমাম, তার একজন ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে আর মারা গেছেন 241 হিজরিতে। এখন থেকে 241 হিজরি আপনার বিবেচনার জন্য বলছি। তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের দিন যারা নাজাত পাবে, কিয়ামতের দিন যারা ক্ষমাপ্রাপ্ত হবে, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, আপনার বিদ্যা বুদ্ধিতে, আপনার যোগ্যতার ভিত্তিতে, আপনার
এলেম কালাম অনুযায়ী কোন দলকে আপনি জান্নাতি মনে করেন? আল্লাহর নবীর হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, আপনি বলুন তো আপনার দৃষ্টিতে, আপনার এলেম কালামে, আপনার জানা শোনাতে নাজাত প্রাপ্ত দল কারা? কিয়ামতের দিন যারা ক্ষমা প্রাপ্ত হবে, নাজাত প্রাপ্ত হবে, আল্লাহর দয়া লাভে ধন্য হবে, তারা কারা? জবাবে তিনি বলেছিলেন, ইনলাম ইয়াকুনু আসহাবাল হাদিসে ফালা আদরি মানহুম। তারা যদি আহলে হাদিস না হয় তাহলে তারা আর কারা এটা আমার বিদ্যা বুদ্ধিতে জানা নেই। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা। তিনি বলছেন নাজাত প্রাপ্ত দল আমার বিদ্যা বুদ্ধিতে, মুক্তিপ্রাপ্ত দল আমার এলেম কালামে, আহলে হাদিস ছাড়া আর কে তা আমার জানা নেই। ইমাম আহমদ বিন হাম্বলের দৃষ্টিকোণ থেকে নাজাত প্রাপ্ত দল হলেন আহলে হাদিসরা। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাকে দেখাই ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। তিনি বলছেন আহলে হাদিস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, ইজা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। যখন আমি একজন আহলে হাদিস যুবককে দেখি তখন যেন আমি জীবন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি। সম্মানিত উপস্থিতি, তার নীতিমালাতে, তার শিক্ষাগত যোগ্যতায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন একজন আহলে হাদিস যুবকের দিকে দেখি, তাকে দেখা মানেই জীবন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এরপর আপনাকে নিয়ে যাই ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। এরপর তিনি বলছেন, লাউলা হাজিহিল ইসাবাতু লান্দারাসাল ইসলামু ইয়ানি আসহাবাল হাদিস। তিনি বলছেন আহলে হাদিসরা দুনিয়াতে যদি না থাকতো বহুদিন আগে ইসলাম মিটে যেত। আজকে দেখেন এই বাংলাদেশের মাটিতে বহু পথের, বহু নীতি গতির হুজুরেরা অবস্থান করে। আহলে হাদিসরা শিরকের বিরুদ্ধে খড়গহস্ত। আহলে হাদিসরা বেদাতীতের ময়দানে আতঙ্ক। সারা পৃথিবীতে আহলে হাদিসরা যদি না থাকতো হুজুরেরা যেটা বলতো সেটাই ধর্ম হয়ে যেত। আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন হুজুর কোরআন হাদিস জানা সিনেমা নাটক তৈরি করার পরে আল্লাহর কাছে মিলাদ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি সিনেমাটা সফল করো। নাউজুবিল্লাহ বলছেন টাকা পয়সা দিয়ে তাকে এনে ওয়াজ করিয়ে নেন এদেশের মাটিতে, যাকে জুতা পেটা করলেও গায়ের রাগ দূর হওয়ার কথা নয়, তাকে টাকা দিয়ে এনে আপনি আবার বক্তৃতা শোনেন। সম্মানিত উপস্থিতি, যাত্রা নাটক তৈরি করার পরে সফলতার জন্য, মার্কেট পাওয়ার জন্য যারা দোয়া করে তারাও তো আলেম। আপনি দেখেছিলেন ইতোপূর্বে আওয়ামী লীগের অধপতনের আগে অসংখ্য নমুনা আল্লাহ দিয়েছিলেন যাতে আওয়ামী লীগ তার রশিটা একটু টেনে ধরে ফিরে আসে। তার একটা দেখেছিলেন ফেসবুক, ইউটিউবে ওলামা লীগের একজন ইতর অসভ্য মুসলিম নামের কলঙ্ক শহীদ মিনারে দাঁড়িয়ে দোয়া করছেন, আল্লাহ বঙ্গবন্ধু এবং তার পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতের উঁচু জায়গাতে জায়গা দিও। দেখেননি? হাসতেছেন মানে? আর তখন তো বলা যায়নি, অন্তত ইউনূস সরকারের আমলে কিছু বলেনি, তারপরে তকদিরে যা আছে তা হবে। তার মানে আপনার দৃষ্টিতে শেখ মুজিবুর রহমান যদি জান্নাতি হন, শহীদ হন, উনি তো জান্নাতে চলেই গেছেন, তাহলে দোয়া তো তাদের জন্যই যারা তাদের খুন করেছে। বোঝাতে পারিনি। হাসছেন কেন বাবা? জাতির জনক বঙ্গবন্ধু যদি শহীদ হন,
তিনি জান্নাতে যাবেন, জান্নাতে যান, এটা আমরাও চাই। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমিন। বলেন না আমিন। কি বঙ্গবন্ধু জান্নাতে গেলে জান্নাত কি ভরে যাবে? আপনারা যেতে পারবেন না, এই জন্য কি বলছেন না? বলেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। তবে তাকে যারা খুন করেছে তারা তো খুনি, তারা তো অপরাধী, তারা তো পাপী। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করবেন না? বুঝাতে পারিনি আপনাদের। আপনি এখনো দুই কান দিয়ে শোনেন না, এখন এক কান দিয়ে শুনছেন। আমি আপনাকে ভালোটাই বলছি, তাকে যারা হত্যা করেছে, তাকে যারা খুন করেছে, তারা তো পাপী, তারা তো অপরাধী, তাদের জন্যই তো সুপারিশ প্রয়োজন। অথচ আপনি ক্ষমতার দাপটে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দলীয় লাগাম পরিয়ে তাদেরকেও দল থেকে বরখাস্ত করলেন। এদেশের হাজার হাজার আলেম ওলামাকে জেলখানা রেখে পিটালেন। দুনিয়াবী জীবনে যারা বেঁচে ছিল, যারা তাদেরকেও চরম মানসিক বিপদে ফেলেছিলেন। কিভাবে? দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পর্দা সেতু নির্মিত হলো। যেই দিন উদ্বোধন হলো, দাড়ি মুসলিম একজন ইতর অসভ্য বর্বর হিংস্র মানুষকে দিয়ে কোরআন তেলাওয়াত করে নিয়ে বাংলাদেশের হাজারো হাফেজকে অপমান করা হয়েছে। বিশ্বজয়ী হাজার হাজার হাফেজ এই দেশে বসবাস করে। তোমার দলে অসংখ্য হাফেজ ছিল, তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে নিলে অন্তত হাফেজদের সম্মান করা হতো। তুমি করনি। আল্লাহ ছোট ছোট চেক অফ ব্যালেন্স, মুখের এই স্লিপ ঘটিয়ে তোমাকে বুঝিয়ে দিয়েছিলেন, সামনের দিকে তোমার বাড়া আর ঠিক হবে না, এখান থেকে ফিরে এসো। কিন্তু এই ভুলগুলিকে তারা ভুল মনে করেনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেই কথা বলছিলাম, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, আহলে হাদিসরা যদি দুনিয়াতে না থাকতো, আরো বহুদিন আগে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। মানে অন্যান্য অসংখ্য দল যেটাকে ইসলাম মনে করে, আসলে সেটা ইসলাম নয়। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা মূল্যায়ন করতে চাই না। সম্মানিত উপস্থিতি, চলুন আপনাকে দেখায়। আমরা নাম শুনেছি একজন খলিফার, খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহ। তিনি জন্মগ্রহণ করেছেন 149 হিজরিতে, তিনি ইন্তেকাল করেছেন 193 হিজরিতে। তিনি বলছেন, তালাবতু আরবাআতান ফাওয়াজাতুহা ফি আরবাআতিন, আমি 4টি জিনিস খুঁজেছি, 4টি দলের মধ্যে 4টি জিনিস পেয়েছি। তিনি বলছেন, তালাবতুল কুফরা ফাওয়াজাতুহু ফিল জাহমিয়াতে, আমি কুফরি খুঁজেছি, অস্বীকৃতি খুঁজেছি, এটা পেয়েছি জাহমিয়া নামক সম্প্রদায়ের ভিতরে। ওয়াতালাবতুল কালামা ওয়াস সাগাবা, আমি ঝগড়া এবং কূটতর্ক খুঁজেছি, ফাওয়াজাতুহু ফিল মুতাজিলাতে, আমি এটা পেয়েছি মুতাজিলাদের ভিতরে। এরপর তিনি বলছেন, ওয়াতালাবতুল কিজবা, আমি মিথ্যা খুঁজেছি, ফাওয়াজাতু ইনদার রাফেজাতা, আমি মিথ্যা পেয়েছি রাফেজিদের ভিতরে। এরপরে তিনি বলছেন, তালাবতুল হাক্কা ফাওয়াজাতুহু মা আসহাবিল হাদিসে, আমি হক খুঁজেছি, ন্যায় নীতি খুঁজেছি, হক খুঁজেছি, এটা পেয়েছি যাদের মধ্যে, তারাই হলেন আহলুল হাদিস। এটা আমাদের বক্তব্য নয়, বক্তব্য হলো খলিফা হারুন রশিদ রাহিমাহুল্লাহর কথা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বনী ইসরাইল 71 আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতাদের, প্রত্যেকটা দলের কর্মীদের, প্রত্যেকটা দলের অনুসারীদেরকে তার নেতার নাম ধরে ডাকা হবে। যারা আওয়ামী লীগ করেন তাদের নেতা হবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যারা বিএনপি করেন তাদের নেতা জিয়াউর রহমান, যারা জাতীয় করেন তাদের নেতা এরশাদ, যারা জামাত করেন তাদেরও একজন নেতা আছেন। আল্লাহর নবীর উপরে যে কালাম অবতীর্ণ করা হয়েছে সূরা বনী ইসরাইল 71 আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন একথা, হাজা আকবারু শরাফিন লি আসহাবিল হাদিসে লি ইন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সবচাইতে মর্যাদার বিষয়, সবচাইতে উন্নত একটা বিষয়, সবচাইতে সৌভাগ্যের একটা বিষয়। কিয়ামতের দিন যারা আহলে হাদিস হবেন তাদের নেতা হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবেচনা আপনার, আপনি কাকে অনুসরণ করবেন। এদেশের মাটিতে ইসলামী অসংখ্য দল আছে, সেই দলের আলেম ওলামারা তার দলের দিকে আপনাদের ডাকে। এদেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আহলে হাদিসরা এদেশের জনগণকে ডাকে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এরা দলীয় ক্যাডার বানায় না, মাস্তান বানায় না, চাঁদাবাজ বানায় না, সন্ত্রাসী বানায় না, এরা গুন্ডা বাহিনী বানায় না, এরা বানায় আল্লাহর নিবেদিত একদল বান্দা। এদের আহ্বান আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত উপস্থিতি, কোন বৈশিষ্ট্যের কারণে ইমামরা আহলে হাদিসদের এই মর্যাদা তুলে ধরেছেন সংক্ষিপ্ত আকারে ৬টি বাহ্যিক নিদর্শন, যেটা দেখে বুঝে যাবে আপনি একজন আহলে হাদিস। এই নিদর্শনগুলি মোটামুটি ৬টি। তার প্রথম নাম্বারটা হলো কম হোক আর বেশি হোক সকল প্রকার মাদক দ্রব্য পরিহার করে যারা, তারাই আহলে হাদিস। আহলে হাদিসদের ১ নম্বর বৈশিষ্ট্য হলো কম হোক বেশি হোক সকল প্রকার নেশাদার দ্রব্য তারা পরিত্যাগ করে, পরিহার করে। মাকরুহ বলে জর্দাগুল খায় না। দাওয়াতি কাজ করতে গিয়ে মসজিদের ভিতরে জর্দা খায়, মাকরুহ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বস্তুই মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দাগুল খায় তাদের সাথে আল্লাহর একটা চুক্তি আছে, ওয়াদা আছে। কি? তিনি তাদেরকে কিয়ামতের দিন তিনাতুল খাবাল পান করাবেন। জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? তিনি বলছেন জাহান্নামীদের শরীর থেকে রক্ত বের হবে, পুঁজ পড়বে, ঘাম ঝরবে। এই রক্ত, পুঁজ, ঘাম পাত্রে ধারণ করে একটা খাবার তৈরি করা হবে। এই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। নিয়মিত যারা বিড়ি সিগারেট জর্দাগুল আওলা পাতা খায় তাদেরকে রক্ত, পুঁজ খেতে দেওয়া হবে। আর আপনি দিন প্রচার করতে গিয়ে মাকরুহ বলে সবই খান। আহলে হাদিসদের প্রথম নিদর্শন হলো কম হোক বেশি হোক সকল প্রকার নেশাদার দ্রব্য তারা পরিহার করে চলে। ২ নম্বর বৈশিষ্ট্য হলো ফরজ সালাত সমূহ তারা আউয়াল ওয়াক্তে আদায় করার জন্য সচেষ্ট থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বলুন তো সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল, ভালো আমল কোনটি? তখন তিনি বলছেন আসসালাতু লিওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্ত মতো আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে একদল শাসক আসবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আসবে, যারা হবে বেনামাজি। আর নামাজ যদিও তারা পড়ে সময় মতো পড়বে না। আসর পড়বে ৩ বার, ফজর একবারও হবে না। বাড়ি থেকে বের হবে, এই মসজিদে ভোটের আগে যদি হয় আসর পরে বের হবে। বনগা বাজারে এসে দেখছে মানুষ কিছু আছে, এখানে আরেকবার আসর পড়বে ভোট বাড়ানোর জন্য। নামাজ পড়বে ওয়াক্ত মতো পড়বে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কি হুকুম দেন যদি আমরা ওই সমস্ত নেতাদের শাসন আমল দেখতে পাই? তখন তিনি বলছেন তুমি তোমার সালাতটা ওয়াক্ত মতো আদায় করো, সুযোগ পেলে তাদের সাথে আবার পড়বে। প্রথমটা হবে ফরজ আর পরেরটা হবে নফল। আহলে হাদিসদের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা সালাত তারা আউয়াল ওয়াক্তে পড়ার জন্য অভ্যস্ত। মাযহাবের দোহাই দিয়ে, তরিকার দোহাই দিয়ে, আপনার পীরের দোহাই দিয়ে আসরের অজুতে মাগরিবে পড়লেন, এটা রাসূলের তরিকা নয়। সময় মতো পড়ার চেষ্টা করুন। ৩ নম্বর বৈশিষ্ট্য হলো যারা আহলে হাদিস তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করেন। আহলে হাদিসরা মনে করে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত হয় না, নামাজ হয় না
যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তারাবি, জুমা, ঈদ, জানাজা প্রত্যেকটা সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এই বিশ্বাস আহলে হাদিসরা করে। অথচ আপনি শুনেছেন আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত যারা আদায় করে তাদের সালাত হলো খেদাজ। খেদাজ 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 হলো অসম্পূর্ণ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী বাচ্চার সাথে আল্লাহর নবী তুলনা করেছেন ফাতিহা ছাড়া সালাতকে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যেই বৈশিষ্ট্য, যে নিদর্শন আহলে হাদিসদের, এরা হলো সালাতের রুকু, সিজদা, কুদ, কম, বৈঠকগুলি ধীর স্থিরতার সাথে আদায় করে। কথা বোঝাতে পারেনি? অনেক ভাইকে দেখা যায় মাঝহাবের দোহাই দিয়ে রুকু সিজদা এমন ভাবে করে দেখে মনে হয় রুকু সিজদার দোয়াগুলি বাড়িতে পড়ে মসজিদে গেছে রুকু সিজদা করার জন্য। অথচ আপনি হানাফি নামের কলঙ্ক, আপনি হানাফি নামের কলঙ্ক, আপনি ইমাম আবু হানিফার নাম বিক্রি করে খান। এদেশের মাটিতে শেখ মুজিবকে বিক্রি করেছে কিছু ইতর শ্রেণীর, যেমন আওয়ামী লীগ, ঠিক একই কায়দায় মাযহাবের দোহাই দিয়ে ইমাম আবু হানিফার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিছু বদ হানাফি। কারণ আপনি মুক্তাসারুল কুদুরি ফিকার কিতাব খুলুন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সালাতের ভিতরে তাদিলে আরকান, ধীর স্থিরতা অবলম্বন করাকে ফরজ বলেছেন। কি বলেছেন? ফরজ বলেছেন। তিনি একটা হাদিস এনেছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবীদের নিয়ে খাল্লাদ ইবনে রাফে সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, তাকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, খাল্লাদ ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, খাল্লাদ তুমি ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। এইভাবে খাল্লাদ ইবনে রাফে তিনবার সালাত আদায় করে নবীর কাছে গেলেন। নবীজি 3 বার একই কথা বললেন, তুমি সালাত আদায় করোনি, ভালো হয়নি এমনটি তিনি বললেন না, একেবারে নাকচ করে দিলেন, তুমি নামাজই পড়োনি। তখন খাল্লাদ বলছেন, আল্লাহ নবী আমাকে শিখিয়ে দিন। তখন তিনি বলছেন, যেভাবে পড়ছো ঠিক আছে, তবে রুকু সিজদাগুলি আর একটু ধীর স্থিরভাবে তুমি আদায় করো। কথা বোঝা যায় না? রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার কি বলতে হয় বলেন না? সুবহানা রব্বিয়াল, সুবহানা রব্বিয়াল আজিম, রুকুর তাসবিহ, তাই না বাবা? এদিকে আওয়ামী লীগের এক রকম আর বিএনপির আর এক রকম, বিএনপির এক রকম, জামাত ইসলামের আর এক রকম। আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি রুকুতে গিয়ে যেই সময় থাকলেন 3 বার কি পড়া যায়? কথা বলেন, 3 বার কি পড়া যায়? সিজদাতে গিয়ে কমপক্ষে 3 বার বলতে হয় সুবহানা রব্বিয়াল আলা। আপনি যেই সময় সিজদাতে থাকলেন এই সময়কে 3 বার পড়া যায়? যদি পড়া যায় ঠিক আছে, আপনার ভুল ধরতে আসিনি, আপনাকে অনুরোধ করতে এসেছি। রুকু থেকে উঠলেন, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এটা বলতে তো কিছুটা সময় লাগে না? আপনি রুকু থেকে উঠে যত দ্রুত সিজদাতে গেলেন এই দোয়াটা কি পড়া যায়? এক সিজদা দিলেন, আর এক সিজদা দেওয়ার আগে 2 সিজদার মাঝখানে গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর কাছে জানেন? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমার উপরে রহম করো, ওয়াজবুরনি তুমি আমার অবস্থার সংশোধন করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, ওয়া আফিনি আমাকে সুস্থতা দান করো, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও। এইখানে দোয়া পড়ছেন, আপনি বলুন তো এক সিজদা দিয়ে আর এক সিজদা দেওয়ার আগে এই দোয়াটা পড়ে যদি দ্বিতীয় সিজদা করেন, আপনার মন না চাইলেও কিছু দেরি করতে হবে। আপনি যত দ্রুত সিজদায় যান এই দোয়াটা কি পড়া যায়? অথচ আপনি মাযহাবের দোহাই দিয়ে সালাতেও ফাঁকি দিচ্ছেন। ওই শুনুন আবু দাউদের হাদিস, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে বহু চোর আছে
যারা গরু চুরি করে ওরাও চুর, যারা জুতা চুরি করে ওরাও চুর, তবে সবচাইতে বদ চুর যারা নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাত নামাজ চুরি করে? তখন তিনি বললেন, দেখো না, সিজদাতে যেতে না যেতেই উঠে, ওরা রুকুতে যেতে না যেতেই উঠে, তাড়াহুড়া করে যারা সালাত নামাজ পড়ে ওরাই হলো সালাত চুর, নামাজ চুর। অতএব আহলে হাদিসদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সালাতের প্রত্যেকটা অনুষ্ঠান, কিয়াম, কুদ, রুকু, সিজদা, বৈঠকগুলিকে ধীর স্থিরতার সাথে আদায় করাকে জরুরি মনে করে। 5, তাদের যে কোনো সকল কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের বুঝ যেটা, এটাকেই তারা প্রাধান্য দিয়ে থাকেন। সারা দেশে অনেক দল ইসলাম কায়েম করার আন্দোলনে কাজ করছে, তাই না? সবার একই নিশানা, একই উদ্দেশ্য। তাহলে বিভক্ত আমরা কেন? এই জায়গাতে বিভক্ত কেন? বিভক্ত আপনার বুঝ, আমার বুঝ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের বুঝ অনুযায়ী হয়, তাহলে দেশে কোনো গন্ডগোল থাকবে না। আপনাকে যদি জিজ্ঞেস করি, কোরআন মাজিদের যে আয়াত পড়ে আমরা হুজুরেরা তাফসির করছি, এই আয়াতের অর্থ তাফসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন না বুঝতেন না? সাহাবীরা বুঝতেন না বুঝতেন না? বুঝতেন। আমি যেটা বুঝতেছি, এই বুঝের সাথে তাদের বুঝ এক আছে কিনা। যদি এক থাকে তাহলে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব। আর আপনার বুঝ অনুযায়ী আপনি যদি চলেন, আমার বুঝ অনুযায়ী যদি আমি চলি, তাহলে যতই চেষ্টা করেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তার মতো একটা পদ্ধতি হলো প্রচলিত গণতন্ত্র। গণতন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি স্থাপন করা সম্ভব নয়, অসম্ভব। আমরা চুলদাড়িতে ময়লা হলে পরিষ্কার করি শ্যাম্পু দিয়ে, আর জামা কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করে ডিটারজেন্ট দিয়ে। কথা বলেন, এগুলো পরিষ্কারক। এখন যেই দাড়ি চুল পরিষ্কার করবেন শ্যাম্পু দিয়ে, ওই শ্যাম্পুর ভিতরেই যদি ময়লা থাকে, এই ময়লা পরিষ্কার করবেন কি দিয়ে? জামা কাপড় যেই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন, এই ডিটারজেন্টের মধ্যে যদি ময়লা থাকে, এটা পরিষ্কার করবেন কি দিয়ে? তার মানে আপনি গণতন্ত্র দিয়ে সমাজে শান্তি স্থাপন করতে চাচ্ছেন, গণতন্ত্র দিয়ে সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। গণতন্ত্র যে হারাম, এটা দিয়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করবেন? আপনি স্বপ্ন দেখেছিলেন অনেক, হয়তো বা ভালো হবে। আগের 15-16 বছরে জুলুম দেখেছিলেন কি? বহু বিষয়ের একটা এই পোস্টার আমার হাতে দেখতে পাচ্ছেন না? এর একটা বাউন্ডারি আছে। এই বাউন্ডারির প্রধান অতিথি থেকে শুরু করে নিচ পর্যন্ত আওয়ামী লীগের আপনার উচ্চ পর্যায়ের নেতা থেকে গ্রাম্য পর্যায়ের পাতি নেতার পর্যন্ত নাম সিরিয়াল ছিল। এত তাড়াতাড়ি ঠিক, এরপরে তো মজা আছে। আমার মাথা ঠিক আছে, মাথা ঠিক করেন। আবেগে ইসলাম জানার বুঝার চেষ্টা করবেন না। কি বলছে আগে শুনে। তারা ক্ষমতায় ছিল, জুলুম করেছিল, একটা নাম বাদ পড়লে পোস্টার আবার বানাতে হয়েছে। এখন ভোট হয়নি, ক্ষমতায় যায়নি, পোস্টারের ফাঁকা একটা জায়গা দেখান তো। আর কেউ ঠিক বলছে? আর কেউ ঠিক বলছেন না। এরা বাংলাদেশের বাঙালিদের দোষ। এরা আবেগে ইসলাম মানে, আবেগে ইসলাম মানার চেষ্টা করে, বাস্তবতায় নয়। ওরা ক্ষমতায় থাকতে জুলুম নিপীড়ন করেছিল, আর ক্ষমতায় যাওয়ার আগে একদলের নেতা কর্মীরা মারামারি গোটা দেশ সয়লার করে দিচ্ছে। তার মানে ক্ষুধা তৃষ্ণা তাদের সহ্য হচ্ছে না। আশ্চর্য! এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? অসম্ভব। খেলাফতি পদ্ধতিতে একমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব যেই দিন ভিক্ষুকের মতো ভোট না চায় এমপি মন্ত্রী হবে, সে দেশে দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে। যেই দেশে কাঙ্গালের মতো, ফকিরের মতো ধর্ণা দিয়ে ভোট না চেয়ে দেশের জনগণের সেবা করার দায়িত্ব নেবে, সেই দিনে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আশ্চর্য! আপনি মনে করছেন শান্তি আসবে? অসম্ভব। তাহলে কিভাবে হবে? সহজে বোঝানোর উপায়।
ফখরুদ্দিন দেশে একজন মানুষ ছিল, আপনারা জানতেন? আসার আগে জানতেন? উনি কি ভোটে এসেছেন? আপনাদের কাছে কোনোদিন এসেছেন? এমনি দেশ চালাননি, ভালো চলেনি, তাড়িয়ে দিয়েছেন কেন? ডক্টর ইউনূস সরকার দেশ চালাচ্ছেন না, উনি কি ভোট করে এসেছেন? আপনাকে জিজ্ঞেস করেছেন কোনোদিন অসুবিধা কি এভাবে চলুক? এইভাবেই এই পদ্ধতিটাই চাচ্ছে ইসলামী পদ্ধতি, বিনা ভোটেই ক্ষমতায় আসা। এটা হলো ইসলামী খেলাফতের রূপরেখা। এই পদ্ধতিতে আসতে হবে সহজ বোঝানোর ক্ষেত্রে। আপনি রাখতে চাচ্ছেন না কেন? বলছেন এটা গণতান্ত্রিক সরকার নয়। গণতান্ত্রিক মানে কি বুঝতে চাচ্ছেন? মানে দুষ্টমাতার কাট করে দেওয়ার টাকা নেওয়া হচ্ছে না, আপনি জনগণের টিন মারা হচ্ছে না, চাকরি নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা যাচ্ছে না, এর নাম গণতন্ত্র? আশ্চর্য! এই পদ্ধতিতে যেই দিন সরকার ব্যবস্থা চালু হবে সেই দিন এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি যেটা আসতে শিখছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রসুলকে এক সময় মক্কার কাফেরেরা বলেছিল, মোহাম্মদ মূর্তিকে গালি দিবে না, কিছুদিন তুমি তোমার অনুসারীদের নিয়ে আমাদের মূর্তির পূজা করবে, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব। মনে পড়ে না? মনে পড়ে না? আর ঠিক বলবেন, কিন্তু পরে আবার বলবেন না। তখন সূরা কাফেরুন নাজিল হলো। কোন সূরা নাজিল হলো? সূরা কাফেরুন নাজিল হলো। আল্লাহ সাফ জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, হে মক্কার কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না, ভাগাভাগি ইবাদত চলে না। আশ্চর্য! আপনি অন্যায় দেখলে প্রতিবাদের বক্তব্য দিচ্ছেন, আপনার কাছে আল্লাহর তাওহীদ মাঠে মারা যাচ্ছে আর শিরক উজ্জীবিত হচ্ছে। এখানে শিরককে প্রতিহত করা অন্যায় বাধা দেওয়া নয়। বোঝাতে পারেনি? যেখানে হিন্দুরা মূর্তি পূজা করবে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালারা পাহারা দিবে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে আবার মূর্তি পাহারা দিবে। এই জন্য কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আর কেউ ঠিক বলছেন না, মানে এটা আপনার বিরোধে যাচ্ছে। মূর্তি ভাঙ্গার জন্য এসেছে নবী রাসূল, আল্লাহ পাঠিয়েছে, আর আপনি ইসলাম কায়েম করার মতলব করে এই মূর্তি পাহারা দিয়ে আল্লাহর তাওহীদকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। চোখের সামনে তাগুত পূজা পাচ্ছে, চোখের সামনে উন্নত ললাট মূর্তির সামনে নত করছে, আর আপনি ইসলামের দোহাই দিয়ে পাহারা ইসলাম কায়েম করছেন। আর আপনি হিন্দুকে দিয়ে ইসলামের খেদমত দিচ্ছেন। ও হিন্দু, তুমি হিন্দু নও, ও মুসলিম, তুমি মুসলিম নও। ইসলাম যদি তোমার অত ভালো লাগে তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। মায়া কান্না দেখি আবেগে পড়ে ইসলাম মানার চেষ্টা করবেন না, বাস্তবতায় নেমে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ টুডে আর টুমরো আমার চেষ্টা প্রচেষ্টা কবুল করতে পারেন, আবার কবুল নাও করতে পারেন। সূরা নূর আয়াত 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রতি মানে আমলে সলেহ করে তাদের সাথে আল্লাহর ওয়াদা, তিনি তাদেরকে এমন খেলাফত দান করবেন যেমন নূহকে খেলাফত দান করেছিলেন। সুবহানাল্লাহ। কি করা লাগবে? দুইটি কাজ। এক, ঈমান আনতে হবে। দুই, আমলে সলেহ করতে হবে। ঈমান এনে সৎ আমল করলে আপনি তো ক্ষমতার লোভী 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে, তাই না? কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি আমার প্রতি ঈমান এনে ভালো ভালো কাজ করো তাহলে আমি আল্লাহ নূহকে যেমন রাজত্ব দিয়েছিলাম তোমাকে তেমন রাজত্ব দেব। রাজত্ব অর্ধেক পৃথিবীর শাসনভার দিয়েছিলেন তাকে, আমাকে আপনাকে আল্লাহ সেই রকম দেবেন। আপনি যদি দাবি করেন ঈমান এনেছি সৎ কাজ করি, তাহলে আল্লাহ কি মিথ্যুক? কথা, আল্লাহ কি মিথ্যুক? তাহলে দেননি খেলাফত কেন? বুঝতে হবে আমাদের ঈমান আমলে ঘাটতি ত্রুটি আছে। ঘাটতি ত্রুটি থেকে যেদিন উন্নত হতে পারবো সেই দিন আল্লাহ খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আলোজ্ঞাতার্থে সর্বশেষ একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাগাতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়্যি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেছেন, যেই মহিলা চারটি কাজ করবে,
জান্নাতের সবকটি দরজা তার জন্য খুলে দিবেন। ইচ্ছা মতো পছন্দ মতো এই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের 1 মাস সিয়াম, 3, লজ্জাস্থানের হিফাজত, 4, স্বামীর আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। যারা দান সদকা করেছেন তাদের দান সদকাগুলি কবুল আর মঞ্জুর করো, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সবশেষে আপনাদের জ্ঞাতার্থে একটা দাওয়াত পেশ করছি। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম বার্ষিক তাবলীগে ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক বছরে নাই এই তাবলীগে ইজতেমাকে সফল করার জন্য সর্বোত্তম সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল, কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া